This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। চলুন প্রথমেই আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাই। দেখলেন একটা ভিডিও, যে ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির নেতারা ভেবেছিল অমিত শাহকে এই কলকাতার বুকে এনে শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র দাখিল করবেন তখন অমিত শাহকে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওই যাত্রায় পাঠিয়ে গোটা বাংলার মানুষকে তথা তৃণমূল কংগ্রেসকে চমকে দেবে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল ভবানীপুরের মানুষজন, কলকাতার মানুষজন এমন ভাবে শুভেন্দু অধিকারী তথা অমিত শাহকে আপ্যায়ন করলেন, অমিত শাহ শুভেন্দু অধিকারী দুজনেই চমকে গেলেন। চমকে গিয়ে পত্রপাঠ পালালেন ওই মিছিল ছেড়ে। সেই দৃশ্য দেখলেন। এবার এই চমকের প্রভাব এতটাই যে রীতিমতো হতাশা গ্রাস করেছে শুভেন্দু অধিকারীর যে সমস্ত গুন্ডা বাহিনী, পোষ্য গুন্ডা বাহিনী নন্দীগ্রামের বুকে রয়েছে তাদেরকে। ইতিমধ্যেই আপনারা জানেন যে নন্দীগ্রাম এখন আর শুভেন্দু অধিকারীর জন্য সেফ নয়। যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 2016 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে 80,000-এর কাছাকাছি ব্যবধানে জয়লাভ করেছিল, সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 2021 সালে লোডশেডিং করে মাত্র 1956 ভোটে জিতেছিল। ফলে নন্দীগ্রাম যে শুভেন্দু অধিকারীর জন্য সেফ নয় তা 2021 সালেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারে হারে বুঝে গিয়েছিল। কিন্তু সেই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এবার মাস্টার স্ট্রোক পবিত্র কর, সেই পবিত্র করও গর্জন করেছে। কি গর্জন করেছে সে কথায় আসবো পরে। কিন্তু এই যে নন্দীগ্রাম এখন শুভেন্দু অধিকারীর জন্য সেফ নয়, তার জন্য শুভেন্দু অধিকারী তো বটেই, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যে সমস্ত গুন্ডা বাহিনী আছে তারাও বেশ হতাশাগ্রস্ত। এবং এতটাই হতাশাগ্রস্ত যে নন্দীগ্রামের সাধারণ মানুষকে রীতিমতো কিল, চর, লাঠি, ঘুষি মারছে। সেই ভিডিও প্রকাশ্যে এসছে। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি পোষ্য এক গুন্ডা অশোক করণের এক ভিডিও প্রকাশ্যে এসছে, যেখানে দেখা যাচ্ছে অশোক করণ এক সাধারণ বৃদ্ধ মানুষকে লোকজন নিয়ে গিয়ে কিল, চর, লাঠি, ঘুষি মারছেন। সেই ভিডিও আপনারা দেখুন। দেখলেন সেই ভিডিও। আর এই ঘটনা যে এলাকায় ঘটেছে সেটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার ঘটনা। অর্থাৎ শুভেন্দু অধিকারী তো বটেই, শুভেন্দু অধিকারীর আশেপাশে যারা থাকে, শুভেন্দু অধিকারীর পোষ্য গুন্ডা বাহিনী, তাদেরও মাথার ঘুম উড়ে গিয়েছে নন্দীগ্রামের মানুষজন সংঘবদ্ধ হওয়ায়। নন্দীগ্রামের মানুষজন সংঘবদ্ধ হয়ে আছে এবং যেই কারণে নন্দীগ্রামের প্রতিটি প্রান্ত থেকে আওয়াজ উঠেছে এবার শুভেন্দু অধিকারীর হারের পালা এবং 30,000 ভোটে শুভেন্দু অধিকারীকে হারানো হবে এই নন্দীগ্রামের বুকে। ফলত ভয়ে এখন শুভেন্দু অধিকারী যাদেরকে লুঙ্গি বাহিনী বলেছে, যাদেরকে জেহাদি বলেছে, যাদেরকে বিধানসভা থেকে পাজা কোলা করে তুলে রাস্তায় ছুড়ে ফেলার হুমকি দিয়েছে, সেই শুভেন্দু অধিকারী মুসলমানদের বাড়িতে যাচ্ছে এবং বলছে আমি সব মুসলমানদের বাড়িতে যাব। সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য একবার ছোট্ট একটু ভিডিওর অংশ আমি দেখাচ্ছি। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। দেখলেন শুভেন্দু অধিকারী নিজে মুখে বলছে আমি সব মুসলমানের বাড়িতে যাব। এবার মুসলমানদের বাড়িতে গিয়ে তিনি কি করবেন? মুসলমানদের বাড়িতে গিয়ে তিনি কি টাকা বিলাবেন? তার বিরুদ্ধে 3 বাটি খাওয়ার অভিযোগ ওঠে না মাঝে মধ্যে? তিনি কি আবার মুসলমানদের বাড়িতে গিয়ে 3 বাটি খাবেন? সনাতনী হিন্দু ব্রাহ্মণ বলে তিনি নিজেকে গর্ব করেন, তিনি মুসলমানদের হঠাৎ চালাতে যাচ্ছেন কেন নন্দীগ্রামের বুকে? এ তো ভূতের মুখে রাম নাম। আর ঠিক এই বিষয়ে সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছে নন্দীগ্রামের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ান।
খবরওয়ালা সোমনাথের কাছে এক বিশেষ ইন্টারভিউতে তিনি শুভেন্দু অধিকারী মুসলমানদের বাড়িতে গিয়ে ঠিক কি করবার প্ল্যান করছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। সেই তথ্য একবার দেখুন। মাথা খারাপ হয়ে গেছে। মুসলিমদের দিকে জিহাদি পাকিস্তানি বাংলাদেশি বলছে, আবার মুসলিম প্রেম ওনার কাছে অনেক বড় হয়ে গেছে। তবে 30,000 ভোটে লোডশেডিংকে হারাবো, শুভেন্দুকে নিশ্চিত। যে শুভেন্দু অধিকারী বলতো আমি হিন্দুদের ভোটার, আমি মুসলিম এমএলএদের বিধানসভার বাইরে আছাড় মেরে ফেলবো, লুঙ্গি বাহিনী বলতো, শান্তির ছেলে বলতো। আসলে শান্তির ছেলে বলতে উনি কি বোঝাতে চাইছেন সেটা আমরা জানি, এটা বাজে ভাষা উনি ইউজ করতেন আর কি। তা হঠাৎ নন্দীগ্রামে মুসলমানদের প্রতি এত প্রেম, মানে ক্যালকুলেশনটা কি? ভোট নিতে হবে, হারে যাবে বুঝতে পেরেছে, যে হারার পরিস্থিতি উপলব্ধি করে এখন বলছে এরা রাষ্ট্রবাদী মুসলমান আমাকে ভোট দিবে। দিবেনি, কখনো কখনো সম্ভব না। 2-4 লোককে টাকা দিয়ে রেখেছে মুসলমান, কিন্তু ভোট পাবে না। ভোট নন্দীগ্রামের মানুষ এবারে পরিবর্তন আনবেই। আমরা দেখলাম উনি কিছু মুসলিম মানুষের সঙ্গে চলাফেরা করছেন, মিছিল মিটিং করছেন, কারোর কারোর বাড়ি যাচ্ছেন, বলছেন মুসলিমদের প্রতি আমার অনেক অবদান আছে। এগুলো কি? কিছু নেই, ওরা নিজেই বলে আমি হিন্দুদের এমএলএ। কখনো মুসলিম প্রেম হয়নি ওর। অতএব মুসলিমদের ভোট পাবে না, এটা নিশ্চিত। হিন্দুরাও পরিবর্তন হয়েছে, হিন্দুরাও ভোট দেবে না। এটা নন্দীগ্রামে ওকে বঙ্গোপসাগরে ভেসে দেওয়া হবে এবারে। আমি বলছি আগের বারের মতো আবার লোডশেডিং করবে না তো? না, সে সুযোগ দেবো না। সে সুযোগ দেবেন না? না। শুভেন্দু অধিকারী 2 জায়গাতে দাঁড়িয়েছে, কি মনে হচ্ছে কেন দাঁড়ালো? ভবানীপুরেও দাঁড়াতে, 2 জায়গাতে হারবে, 2 জায়গাতে নন্দীগ্রামে হারবে ভেবে নিয়ে ভবানীপুরে গেছিল, সেখানেও হারবে, এটা নিশ্চিত। আর নন্দীগ্রাম তো হবেই। তো আপনাদের প্রস্তুতি কেমন? ব্যাপক ব্যাপক প্রস্তুতি। শুভেন্দু অধিকারী যেটা করে আর কি, আমরা শুনেছি উনি খুনের রাজনীতি, টাকা ছড়ানোর রাজনীতি, মাসেল পাওয়ারের রাজনীতি। যতই টাকা ফেলা আটকে মানুষ পরিবর্তন চাইছে। দেখুন সুফিয়ান সাহেব, কিছু হয় না, 1 টাকা উন্নয়ন করে না, উন্নয়নের কথা বলে না, শুধু ধর্মের রাজনীতি করে। সে ধর্মের রাজনীতি মানুষ কিন্তু মানছে না। আমি একটা কথা বলি, উনি গতবারেও কিন্তু আমি দেখেছি, আপনি নিজে মুখ্যমন্ত্রী নির্বাচনী এজেন্ট ছিলেন, গতবারেও জয়ের মতো জায়গায় আপনারা পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষে গিয়ে মানে তীরে এসে তৈরি ডুবলো। এবারও সেই কায়দা ফায়দা করবে না তো? না না না, সেগুলো করতে দেবো না। আমরা ঘিরে নিয়েছি। ঘিরে নিয়েছেন? হ্যাঁ। মানে শুভেন্দু কোনো জায়গাতেই মানে এবার আর সুবিধা করতে পারবে না? পারবে না। তাহলে শুভেন্দু রাজনৈতিক ভবিষ্যৎ কি? ভবানীপুরে আসবে, নন্দীগ্রামে আসবে? অন্ধকার অন্ধকার অন্ধকার, রাজনীতি কেরিয়ার নষ্ট, অন্ধকার অন্ধকার। আচ্ছা, আমি আপনার একটা শেষ কথা জিজ্ঞাসা করছি, এটা আপনি ভালো বলতে পারবেন কারণ আপনি নন্দীগ্রামের ভূমিপুত্র, এবং সেই জায়গা থেকে আমি বলছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে, উনি এত হিন্দু হিন্দু করেন, অনেকেই বলেন। তা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 3 বাটি গরু খাওয়ার অভিযোগ আছে, এটা সত্যি না মিথ্যে? সুফিয়ান সাহেব আপনি বলুন। একটা কথা বলি, হিন্দু হিন্দু বলে কিন্তু কিছু করে না। তাই 3 বাটি খেয়েছিল, সেই নেশাটা আছে। এখন কোন মুসলমান বাড়িতে গিয়ে আবার 3 বাটি খাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, মানে চেষ্টা করছে মুসলিমদের বাড়িতে 3 বাটি খাবে। আর হিন্দুরা কিন্তু ধরে ফেলেছে যে আমাদের হিন্দু হিন্দু বলেছে, কিন্তু হিন্দুদের জন্য কোনো ডেভেলপমেন্ট বা উন্নয়ন কিছু করেনি। ঠিক। এবং উন্নয়নের বিরোধিতা করে। ঠিক। এটাই হচ্ছে ওর কালচার। ওই কালচারটা মানুষ উপলব্ধি করে নিয়েছে, এখন কিন্তু সে জায়গায় পাবে না। সুফিয়ান সাহেব, শুভেন্দু অধিকারী লোকটা নাকি না হিন্দু না মুসলমান, বেসিক্যালি দাঙ্গাবাজ ইনসান, কি বলেন আপনি? একবারে দাঙ্গাবাজ এবং তোলাবাজ, খুনি, সব রকম ওর মধ্যে আছে। আর এই যে ভয় দেখাচ্ছে কেস ওপেন করব, এই করব সেই করব, ও ছাড়া ওর রাস্তা নেই, ওইগুলো কোনো রাস্তা নেই। নন্দীগ্রামের মানুষ যথেষ্টভাবে সচেতন, এবারে তার বদলা নিয়ে নেবে, চিন্তা করতে হবে না। কিন্তু যদি এই নির্বাচনের মাঝে, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন সবকিছু, এবং নির্বাচন কমিশনের ভূমিকাও আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাখা সংগঠনের হয়ে কাজ করছে, কোনো অসুবিধা নেই। ভোটের ব্যালট তো পাবলিকের হাতে, জনগণের হাতে। না সেটা ঠিক আছে, এই সময় আপনাদের মতো কিছু নেতাকে যদি ফলস কেসও ফাঁসিয়ে দেয়, সেক্ষেত্রে তো সমস্যা হয়ে যাবে একটা। কিছু সমস্যা হবে না, আমরা এ ব্যাপারে প্রস্তুত আছি। ও ফলস কেস দিলে আমরাও ফলস কেসের রক্ষা মোটামুটি আছি। মানে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার শেষ কথা হলো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হাঁটছে, একবার 30,000 করে লিখে রাখুন। দেখলেন, শুনলেন
শেখ সুফিয়ানের বক্তব্য। শেখ সুফিয়ানের বক্তব্য থেকে স্পষ্ট পরিষ্কার যে শুভেন্দু অধিকারী মুসলমানদের বাড়িতে গিয়ে টাকা বিলানোর মতো একটি পরিকল্পনা নিয়েছেন, কিন্তু এবার নন্দীগ্রামের মুসলিম এলাকার মানুষজন সংঘবদ্ধ আছেন, একটি ভোটও বিজেপিতে যাবে না। এবং একই সঙ্গে শেখ সুফিয়ানের বক্তব্য, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার হিন্দু মানুষরাও এবার সংঘবদ্ধ হয়েছেন। বিগত 5 বছরে কোনো উন্নয়ন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বুকে করতে পারেননি, শুভেন্দু অধিকারীর টিকিটই পর্যন্ত দেখা যায়নি। উল্টে শুভেন্দু অধিকারী ভোটের আগে এখন হঠাৎ করে মুসলিম প্রীতি দেখাচ্ছেন। যে শুভেন্দু অধিকারী হিন্দুদের মসিয়া সাজার চেষ্টা করেছিলেন, কিছুদিন আগেই নন্দীগ্রামের বুকে সমস্ত হিন্দু বাড়িতে ধ্বজ আর শঙ্খ দেওয়ার নিদান দিয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারীর মনের মধ্যে এখন হঠাৎ করে মুসলিম প্রীতি জাগায়। সেটা যে আসলে মুসলমানের মুরগি পোষার মতো একটা ব্যাপার, তা একমাত্র শুভেন্দু অধিকারীর ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। আর সাথে সাথে শেখ সুফিয়ানের বক্তব্য শুনলেন, কিন্তু পবিত্রকর কি বলছে? হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পবিত্রকর গর্জন করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী কোনো হেভিওয়েট নেতা নয়, মানুষ যার সঙ্গে থাকে তারাই হেভিওয়েট নেতা। আর এবার যেই এলাকা থেকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, সেই এলাকা থেকে তৃণমূল কংগ্রেস লিড নিতে চলেছে এবং নন্দীগ্রামে প্রায় 30,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। শুভেন্দু অধিকারী বহিরাগত, এবং বহিরাগত মানুষকে নন্দীগ্রামের মানুষজন জবাব দিয়ে দেবে, বদলা এবার হবেই। এইরকম গর্জন করলেন পবিত্রকর। একবার সরাসরি পবিত্রকরের বক্তব্য শুনবো। জীবনে প্রথমবার বিধানসভা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, কি বলবেন? উল্টো দিকে হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। হেভিওয়েট আপনাদের ভাষায়, তো জনগণ যখন যার সঙ্গে থাকে তিনি তখন ওয়েটটা তার বেড়ে যায়। এখন জনগণ ওনার সঙ্গে নেই, ওনার ওয়েটটা অনেক কমে গেছে। কতটা আশাবাদী? আমরা 100% সুনিশ্চিতভাবে আমরা জয়লাভ করতেছি, শুধু ব্যবধান নিয়ে লড়াই চলছে। 2021-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন নন্দীগ্রাম থেকে, সে তারপরেও আপনি তার উপরে কি আশা দেখছেন, কিভাবে দেখছেন? দেখুন, গ্রাসরুটে সাধারণ মানুষের সঙ্গে ওখানে যেহেতু আমার পারিবারিক সম্পর্ক, আত্মীয় বন্ধু পরিজন, পুরো অলির গলি সবই আমার চেনা জানা, তার জন্য আমার পক্ষে এটা লড়াই দেওয়া সম্ভব। আমি ওই জায়গায় আমার জন্ম, অতএব আমার লড়াইটা দেওয়া সম্ভব। আপনি যে ব্লকে থাকেন, 2 ব্লক, সেই 2 ব্লকে বিজেপি সব থেকে বেশি লিড পায়। এবারে ঘুরে আমরা লিড পাবো। কোন অঙ্কে? সাধারণ মানুষের অঙ্ক একটাই, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, বহিরাগতকে পরিত্রাণ করতে চাইছে, এর জন্যই আমাদের কাজটা সুবিধা হচ্ছে। আপনার বিপক্ষে যিনি আছেন তিনি কি বহিরাগত? অবশ্যই শাসন প্রক্রিয়া নন্দীগ্রামের উপরে চালিয়েছে, সুশাসন নয় কুশাসন চালিয়েছে। আপনাকে চুনোপুটির সঙ্গে তুলনা করছে। কয়েকদিন তো আর অপেক্ষা করুন, দেখা যাক কার ভোটে কে জিতেছিল, সেটা পরিচয় পেয়ে যাবে আর কিছুদিন পর। দেখলাম, শুনলাম পবিত্রকরের বক্তব্য। অর্থাৎ নন্দীগ্রাম তো বটেই, কলকাতার বুকে অমিত শাহকে নিয়েও শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র দাখিল করতে গেলেন, তখন রীতিমতো জুতো ঝাঁটা দেখে পালিয়ে বাঁচলেন। হতাশাগ্রস্ত শুভেন্দু বাহিনী নন্দীগ্রামের বুকে ইতিমধ্যেই সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু করে দিয়েছে, এবং যেই অত্যাচারের মাধ্যমে প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বাহিনী নন্দীগ্রামের বুকে মোটেও ভালো জায়গায় নেই। তার উপর শেখ সুফিয়ান ফাঁস করে দিলেন নন্দীগ্রামের বুকে শুভেন্দু অধিকারী কিভাবে এখন মুসলিম তোষণে নেমেছেন। আর একই সাথে ভূমিপুত্র পবিত্রকর কনফিডেন্ট নন্দীগ্রামে 30,000-এরও বেশি ভোটে বিজেপি পরাজিত হবে। সব মিলিয়ে বেশ বেকায়দায় শুভেন্দু অধিকারী। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।